2026 সালে ইউরোপে যাওয়ার জন্য কোন দেশগুলোর জন্য ফাইল জমা দিবেন বা কোন দেশগুলোর জন্য ট্রাই করবেন? ইউরোপে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আসলে বর্তমান সময়ে কোন দেশগুলোকে আমরা প্রিফারেবল পজিশনে রাখতে পারি? প্রিয় প্রবাসগামী ভাই এবং বোনেরা, বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়ার ক্ষেত্রে ইউরোপ সবসময় একটা স্বপ্নের নাম। ইউরোপের এই স্বপ্ন পূরণ করা এমন একটা ধৈর্যের কাজ। দেখা যায় যে এখানে যারা যাওয়ার চেষ্টা করেন তাদের ক্ষেত্রে প্রায় 95% ব্যর্থ হন। ধৈর্যর অভাবে বা যথাযথ সময়ের অভাবে, পরিকল্পনার অভাবে, অনেক কারণে আসলে ব্যর্থ হয়ে থাকে। এই যে এই চেষ্টাগুলো করতে করতে ইউরোপ এখন একটা লাকের নাম হয়ে গেছে, অনেকটা লাকি র্যাফেল ড্রয়ের মতো হয়ে গেছে, যে চেষ্টা করলেন, যেতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আর কিছু করার নেই। মাঝখান থেকে সময় নষ্ট হয়, অর্থ নষ্ট হয়। তো এই যে অনেকটাই যে লাকের উপর ছেড়ে দেওয়া একটা দেশ, একটা অঞ্চল, 4 থেকে 5 বছর ধরে চেষ্টা করা, লক্ষ লক্ষ টাকা জমা দিয়ে রাখা, তারপরেও না হওয়া। এই না হওয়ার পিছনে কিন্তু আমাদের নিজেদেরও কিছু ব্যর্থতা রয়েছে, নিজেদেরও কিছু অপশন চুজিং এর ক্ষেত্রে আমি বলবো ব্যর্থতাই বলা যায়। কারণ ইউরোপে যাওয়া অনেক কঠিন একটা ব্যাপার। ইউরোপের হয়তো বা দেখা গেছে যে 10%, 20%, 12% বা 15%-এর মতো সফল হলেই সেটা অনেক বেশি পরিমাণ সফলতা বলে ধরে নেওয়া যায়। কারণ ইউরোপ অনেক স্টেবল একটা কান্ট্রি, অনেক স্টেবল একটা মহাদেশ। ইউরোপের দেশগুলো রয়েছে অনেক স্টেবল কান্ট্রিগুলো, এবং যেহেতু তাদের অ্যাভারেজ ইনকাম স্ট্রিম অনেক বেশি, তাই সবারই আসলে একটা স্বপ্ন থাকে, এবং সেই স্বপ্নের উপর ভিত্তি করে কিন্তু আসলে ইউরোপ যাওয়াটা আসলেই কঠিন ব্যাপার। তবে আপনার এই কঠিন জার্নিটাও বর্তমানে যেই কঠিনটা আছে তার চেয়ে কিছুটা সহজ হয়ে যাবে যদি আপনি কিছু প্রিভেন্টিভ মেজার্স নিতে পারেন। আপনি যদি দেশ সিলেকশনের ক্ষেত্রে কিছু চুজিং অপশন রাখতে পারেন। আপনার ধরেন সেক্ষেত্রে যদি আপনি কোন দেশগুলোকে টার্গেট করবেন যাওয়ার জন্য, সেই নির্বাচনটা যদি আপনার ভালো হয়, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার রেশিও অনেকটাই বেড়ে যায়। তা আমরা যদি শুরুতেই আমরা কথা বলি, আপনার ইউরোপে যান, ইউরোপের দুইটা ভাগ রয়েছে, একটা হলো সেনজেন কান্ট্রি, একটা হলো নন সেনজেন কান্ট্রি। সেনজেন কান্ট্রিগুলো যেগুলো রয়েছে সেখানে আসলে একটা কান্ট্রিতে যেতে পারলে আপনি বাকি যে 29টা কান্ট্রি আছে সেই 29টা কান্ট্রিতে ভ্রমণ করতে পারবেন, সেখানে কাজ করতে পারবেন, এবং এক জায়গায় পিআর পেলে অন্য জায়গায় আপনি সেটাকে ট্রান্সফার করে নিতে পারবেন, বা অন্য এক দেশে যাওয়ার পর অন্য দেশে গিয়ে আপনি সেই দেশে কাজ করে সেই দেশে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে সেনজেন কান্ট্রির সবচেয়ে বড় সুবিধা, এবং সমস্ত একটা ফ্রি কান্ট্রির মতো, একক দেশের মতো সবগুলো দেশে ঘুরে বেড়ানো এবং সবগুলো দেশে কাজ করার যে একটা স্বাধীনতা, সেটা সেনজেন কান্ট্রিতে থাকে। এটা ছাড়া আরেকটা রয়েছে নন সেনজেন কান্ট্রি। নন সেনজেন কান্ট্রির ক্ষেত্রে সেক্ষেত্রেও লাইফ স্ট্যান্ডার্ড বা লিভিং স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডই হয়, কিন্তু আপনারা সেক্ষেত্রে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে পারবেন না, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে কাজ করতে পারবেন না। কিন্তু আপনি যদি বলেন সেনজেন কান্ট্রিতে অনেক সময় না, সবসময় সেনজেন কান্ট্রি ঢোকার যে প্রসিডিউর সেটা অনেক বেশি পরিমাণ কঠিন, সেখানে ভিসা অ্যাকসেপ্টেন্সের রেশিওটা অনেক বেশি পরিমাণে লো। কিন্তু নন সেনজেন কান্ট্রি সেই তার থেকে তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে ভিসা অ্যাকসেপ্টেন্সের যে রেশিওটা। আমরা যদি প্রথমে নন সেনজেন কান্ট্রিগুলো নিয়ে কথা বলি, যে এই কান্ট্রিগুলোকে আপনি আসলে টার্গেট করতে পারেন ইউরোপে এন্ট্রি নেওয়ার জন্য, প্রথমে আমরা যদি বলে থাকি তাহলে সার্বিয়ার কথা বলতে পারি। কারণ 2024-25 সালে সার্বিয়াতে প্রচুর পরিমাণ ভিসা দেওয়া হয়েছে, এবং ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও অনেক বেশি পরিমাণ সেখানে রয়েছে। তবে সেখানে আপনার লিভিং স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, এবং পূর্ব ইউরোপের দেশগুলোই সাধারণত এটা, এবং যদিও কিছুটা ঠান্ডা, ইউরোপের অনেক দেশই আসলে অনেক বেশি পরিমাণ ঠান্ডা অঞ্চলে হলেও সেটা আসলে লিভিং স্ট্যান্ডার্ড অনেক বেশি পরিমাণ ভালো। এরপর যেটা রয়েছে, এই দেশে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে অন এভারেজ বাজেট রাখতে হবে 10 লাখ টাকা। 10 লাখ টাকা বাজেট আপনি এখানে ট্রাই করলে যথাযথ প্রপার চ্যানেল, প্রপার যে কাগজপত্র রয়েছে সেগুলো নিয়ে ট্রাই করতে পারলে ইনশাল্লাহ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ থাকে। তারপর যদি আপনি বলেন এন্ট্রি লেভেলে আরেকটা নন সেনজেন কান্ট্রি, সেটা হচ্ছে নর্থ মেসিডোনিয়া। এমন একটা দেশ আমাদের কাছে আসলে শুনতে অনেক বেশি পরিমাণ নতুন মনে হয়। নর্থ মেসিডোনিয়া
ছোট অর্থনৈতিক দেশ হলেও সেখানকার ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও যথেষ্ট পরিমাণ ভালো। সেম বাজেটে 10 লাখ টাকা আপনি সেখানে যেতে পারবেন এবং সেখানকার বাঙালি কমিউনিটি অনেক কম সেখানে। তারপরেও দেখা যায় যে আপনি এন্ট্রি লেভেলের একটা ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে নর্থ মেসিডোনিয়াকে সিলেক্ট করতে পারেন এবং 10 লাখ টাকা বাজেটে সেখানে ভিসা অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি। এই সবগুলো দেশ কিন্তু আসলে বলকান রিজিয়নের দেশ বলা হয়, যেটা পূর্ব ইউরোপের রাশিয়ার সংলগ্ন যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাশিয়ার কথা যদি আমরা বলি, সরকারি এবং বেসরকারি দুই হতে যাবে। যদিও রাশিয়া নিয়ে বর্তমানে আসলে কিছু ধরনের কথা প্রচলিত আছে যে এখান থেকে বাংলাদেশ থেকে নিয়ে বা এই এশিয়ান রিজন থেকে নিয়ে তাদেরকে ইউক্রেন যুদ্ধে ডেপ্লয় করা হচ্ছে। সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে আসলে যথাযথ প্রপার চ্যানেলে আপনি এই জিনিসগুলো দেখে যেতে পারেন। আপনার জব টপ সব কিছু আছে, সব কিছু চেক করে যেতে পারেন। রাশিয়াতে বাঙালি কমিউনিটি অনেক বেশি পরিমাণে শক্তিশালী। এর বাইরে ছিল আসলে ইউক্রেন ছিল, বর্তমানে ইউক্রেন পরিস্থিতির কারণে একদমই বন্ধ রয়েছে। পোল্যান্ড ছিল, পোল্যান্ডের অবস্থাও অর্থনৈতিক অবস্থা অনেকটাই দুর্বল হওয়ার কারণে সেই দেশে এখন যাওয়াও কিছুটা কঠিন হয়ে পড়েছে। এর বাইরে আপনি যেসব দেশে আসলে নন সেনজেন যেসব দেশে আপনি একদমই ট্রাই করবেন না, সেটা হচ্ছে আলবেনিয়া, কসোভো, মন্টেনিগ্রো। এই যে দেশগুলো আছে এগুলোতে একদম ট্রাই করা দরকার নেই। এদের এই ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও অনেক কম। এছাড়া মন্টেনিগ্রো, কসোভোর যে ইকোনমি একদমই ছোট, সেখানে গিয়ে কাজ পাওয়াটাই অনেক বেশি কঠিন হয়ে থাকে। অনেকে আপনাকে হয়তো বা প্রলোভন দেখিয়ে বলতে পারে এখানে নিয়ে যাবো, এখান থেকে সেনজেন কান্ট্রি নিয়ে যাবো, কিন্তু এটা আসলে তেমন একটা সহজ না। আপনি সেনজেন কান্ট্রিতে হয়তো পরবর্তীতে মুভ করতে পারেন, কিন্তু তার জন্য প্রথমে আপনার সার্ভাইভাল করে থাকাটাই অনেক বেশি কঠিন হয়ে যাবে এই দেশগুলোতে। তারপর যে সেনজেন কান্ট্রিগুলোর ব্যাপারে যদি আমরা কথা বলে থাকি, সেনজেন যে কান্ট্রিগুলোতে আপনি ট্রাই করতে পারেন, তার প্রথম হচ্ছে বুলগেরিয়া। বর্তমানে যে ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও অনেক বেশি বুলগেরিয়া, তবে এখানকার যে যাওয়ার যে খরচ বাজেটটা সেটা নির্ভর করে আসলে বিভিন্ন আসলে প্রপার চ্যানেলিংয়ের উপরে। 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লক্ষ টাকা পর্যন্ত সেনজেন কান্ট্রির ক্ষেত্রে দাবি করতে পারে এবং আপনার সেটা আসলে পুরোপুরি নির্ভর করবে আপনি কোন দেশে যাচ্ছেন, কোন কাজের জন্য যাচ্ছেন, কি ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন কাজের জন্য যাচ্ছেন তার উপর ভিত্তি করে। তারপরে যে অংশটাকে আপনি, যে দেশটাকে আপনি খুব ভালো টার্গেট করতে পারেন সেটা হচ্ছে রোমানিয়া। যদিও রোমানিয়া থেকে প্রচুর লোকজন ইউরোপের অন্যান্য অংশগুলোতে গিয়ে কাজ করছে, কিন্তু তারপর রোমানিয়ার যে কৃষি সেক্টর রয়েছে, কনস্ট্রাকশন সেক্টর রয়েছে, তাদের যে ফার্মিং সেক্টর রয়েছে, সেই সেক্টরগুলোতে আসলে বর্তমানে তারা যেহেতু সেইভাবে কাজ করে না, সেখানে বাংলাদেশিদের জন্য অনেক বেটার একটা সুযোগ সুবিধা রয়েছে। বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্য দুই দেশ থেকে আপনি এখানে টার্গেট করতে পারেন এবং এখানে ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও অনেক বেশি মধ্যপ্রাচ্য থেকে, সেটা অনেকই বেশি। বাংলাদেশ থেকে যদিও কিছুটা কম, মধ্যপ্রাচ্য থেকে বা পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে সেখান থেকে অনেক বেশি পরিমাণ। তারপর যেটা রয়েছে সেটা হলো স্লোভাকিয়ার জন্য ট্রাই করতে পারেন। স্লোভাকিয়া মধ্যপ্রাচ্য থেকে, যারা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন যাবত কাজ করছেন তাদের জন্য মধ্যপ্রাচ্য থেকে স্লোভাকিয়াতে যাওয়া অনেক বেশি পরিমাণ সহজ এবং ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও অনেক বেশি। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে মাল্টা। যদিও মাল্টা অনেক ছোট অর্থনীতির একটা দেশ, তারপর লিভিং স্ট্যান্ডার্ডের দিক থেকেও যথেষ্ট পরিমাণ ভালো একটা দেশ। আপনি ট্রাই করে দেখতে পারেন। সেখানে আসলে ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও তুলনামূলক কিছুটা কম, তারপরও দেখা গেছে আপনি ট্রাই করে যদি সেখানে যেতে পারেন যথাযথ প্রপার একটা কাজে, তাহলে সেখান থেকে পরবর্তীতে অন্য দেশে শিফট হয়ে পিআরের জন্য ট্রাই করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এই দেশগুলোকে আপনি যদি 2026 সালে বর্তমান সময় এই দেশগুলোকে টার্গেট করে আপনি ইউরোপে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার ইউরোপে সফল হওয়ার হারটা অনেকটাই বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার কমেন্টকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। ইউরোপের ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।